প্রত্যেকটা দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা, আর তারই সঙ্গে কমে আসছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। ভারতে জলসংকট ক্রমেই গভীর হচ্ছে। জলে উঠে আসছে আর্সেনিক, সিসার মতো ভয়াবহ ধাতু। এমতাবস্থায় মানুষকে নতুন করে আশার আলো দেখাচ্ছে অতীতের এক জল ব্যবস্থা। মাটির অনেকটা নিচে গোলকধাঁধার মতো নেমে যাওয়া সিঁড়িওয়ালা কুয়ো বা স্টেপওয়েল আজও কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে? জলভাণ্ডার রক্ষা করতে, জলসংকট সামাল দিতে এই স্টেপওয়েলই ভরসা হবে আগামীতে। তবে বর্তমানে এ বিষয়ে আপনাদের বলবো আমি, আসাদ মল্লিক। শত শত বছর আগে তৈরি এই পাথরের জলাধারগুলো একসময় ছিল ভারতের জনজীবনের প্রাণভোমরা। পানীয় জল, কৃষি, শিল্প সবকিছুরই নির্ভরতা ছিল এই কুয়োগুলোর ওপর। একই সঙ্গে এগুলো ছিল মানুষের মিলনস্থল, সংস্কৃতির কেন্দ্র। সময়ের অবহেলা, দূষণ আর লাগাম ছাড়া নগরায়নের চাপে আজ অধিকাংশ স্টেপওয়েলই ধ্বংসের মুখে। আর ঠিক এই জায়গাতেই সামনে এগিয়ে এসেছেন একজন মানুষ, অরুণ কৃষ্ণমূর্তি। প্রায় 2 দশক ধরে অরুণ এবং তার সংগঠন এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া অর্থাৎ EFI ভারতের মৃতপ্রায় জলাশয়গুলোকে নতুনভাবে জীবনদান করে চলেছেন। লেক, পুকুর, জলাধার সব মিলিয়ে 19টা রাজ্যে প্রায় 657টা জলাশয়কে ইতিমধ্যেই পুনরুজ্জীবিত করা হয়েছে। আর এবার তার নতুন লক্ষ্য প্রায় হারিয়ে যাওয়া স্টেপওয়েলগুলোকে বাঁচিয়ে তোলা। তবে একটা জিনিস বুঝতে হবে এখানে, স্টেপওয়েল সংস্কার আপনার পুরনো বাড়ি সারিয়ে তোলার মতো সহজ কাজ নয়। এর জন্য দরকার প্রাচীন নির্মাণ কৌশল, স্থানীয় কারিগরদের আগের প্রজন্মের অভিজ্ঞতা এবং সূক্ষ্ম হাইড্রোলজিক্যাল বোঝাপড়া। কোথায় বাঁধ তৈরি হয়েছিল, কোথায় গাছ লাগানো হতো, জল কোন পথে প্রবাহিত হতো, সবকিছুর নেপথ্যেই বিজ্ঞান আছে। EFI ইতিমধ্যেই রাজস্থানের একটা স্টেপওয়েলকে ফিরিয়ে এনেছে প্রাণে। একসময় এই কুয়োর জল আবর্জনায় ভরে গিয়েছিল, ভেঙে পড়ছিল পাথরের গাঁথুনি। আজ সেখানে গেলে দেখবেন স্বচ্ছ পরিষ্কার জল। আসার কথা এই যে 2026 সালের শেষের মধ্যেই আরও 6টা স্টেপওয়েলকে সংস্কারের পরিকল্পনা রয়েছে EFI এর। আমাদের এই ভারত নদীর দেশ, নদীমাতৃক আমাদের সভ্যতা। দেশের ইতিহাস বরাবরই জলের সঙ্গে জড়িয়ে। হিমালয়ের হিমবাহ থেকে দক্ষিণের জলাভূমি, এই দেশ জলেই গড়ে উঠেছে। এখানে জল শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, জল অনেকের কাছে ঈশ্বর তুল্য, দেব তুল্য। সেই পবিত্রতাকেই আমরা আজ দূষিত করছি অবিবেচক আচরণে, আবর্জনায় এবং উদাসীনতায়। আমাদের ঔদাসীন্যই সমাজের সংকটের মূল কারণ। না, এটা আমি বলছি না, বলছেন অরুণ কৃষ্ণমূর্তি। তবু হাল ছাড়তে নারাজ তিনি। স্কুলে সচেতনতা কর্মসূচি, দেওয়ালচিত্র, স্থানীয় মানুষকে যুক্ত করে জলাধারের দায়িত্ব ভাগ করে নেওয়ার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে EFI। ভারতে জলের ভবিষ্যৎ আজ আমাদের হাতে। আর ভবিষ্যতে পানীয় জলের সংকট কতটা কাটবে তার উত্তরও লুকিয়ে আছে অতীতের গর্ভে। পাথরের সিঁড়ি বেয়ে নেমে যাওয়া সেই নীরব প্রাচীন কুয়োগুলোর গভীরে রয়েছে আমাদের সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি। অতএব বাড়িতে কুয়ো থাকলে অরুণ কৃষ্ণমূর্তির কথা একবার ভাবুন, রাবিশ ফেলে বুঝিয়ে না দিয়ে চেষ্টা করুন কুয়ো সংস্কার করে ফেলার। আর এমন দরকারি ও প্রয়োজনীয় তথ্য পেতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটাল।